আজকের এই জান্নাতি বাগান জান্নাতি বাজারে আপনারা সবাই আসতে পেরে বসতে পেরে সবাই খুশি না বেজার? অল্প না বেশি? খুশি বেশি হলে খুশির আওয়াজটা কি আসতে হয় না জোরে হয়? তা আপনাদের আলহামদুলিল্লাহ তো আসতে হয়েছে না? আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজে জিলাপির দোকান পর্যন্ত পৌঁছায় না। বাহিরেও একটা বাজার আছে না নাই? কথা হয়, বাহিরে একটা বাজার আছে না নাই? আপনাদের থেকে তো জান্নাতের বাজারের থেকে দুনিয়ার বাজারে লোকজন মনে হয় বেশি। তা আপনাদের একটু আওয়াজটা জোরে হলে, বাহিরের বাজারে তো শয়তান আছে, শয়তান তো মানুষদের গাইতে দিতেছে, এ তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ জোরে হলে তাহলে শয়তান ভাগবে, মানুষগুলা এদিকে চলে আসবে। কথা ঠিক না? আর যদি খুশি হয়ে থাকে, খুশি না হয়ে উপায় কি? আর খুশি না হওয়ার তো কারণ নাই। হাজার হাজার মানুষ দাওয়াত দিছে, আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের বাজারের জন্য কবুল করছে, এর থেকে বেশি খুশির আর কি আছে? কথা ঠিক না? তার মানে যারা ঝালমুড়ির দোকানে আছে ওদের থেকে আল্লাহ আমাকে আপনাকে বেশি ভালোবাসে, এই জন্য জান্নাতের বাগানে বেরিয়েছে। কথা ঠিক না? এদের এই খুশিতে একটু জোরে সরে বলতে হয় না আলহামদুলিল্লাহ? এই তো আওয়াজ বেরিয়েছে। একদল বুদ্ধিজীবী আছে, তারা ওয়াজ মাহফিলে আসে, তারা দূরে বয়ে বয়ে চিন্তা করতেছে হুজুরদের ওয়াজ শোনার জন্য যায় কেনা। আপনাদের আওয়াজটা একটু জোরে হওয়ার কারণে জোরে জোরে যদি দিতে পারেন, তাদের কানে যদি আওয়াজ যায়, অন্তত আপনাদের আওয়াজ দিয়ে তাদেরকে বুঝাইতে পারবো যে কপাল পোড়ার গোষ্ঠী তোরা না এলেও একদল কপালওয়ালারে আল্লাহ জান্নাতের বাগানে এনে বসায় রাখছে। কথা ঠিক না? এদের একটা আওয়াজটা জোরে দিতে পারবো ইনশাআল্লাহ। এই আওয়াজ জুড়ে দেব, সাথে সাথে হুজুর আসছেন এই মাহফিলের তারিখটার জন্য। আপনাদের এই এলাকারই মানুষ দুলাল ভাই চিনেন কিনা আপনারা? দুলাল ভাই কত আমাকে মনে হয় কয়েকশো বার টেলিফোন দিয়েছে, বিরক্ত করে বলেছে, কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না। এত আবেগ, ওনাদের আবেগের কাছে আপনাদের আবেগের কাছে হেরে গেছে। অনেক দূরের পথ হুজুরকে খুব কষ্ট দিয়ে নিয়ে আসছে, আমার বিবেকের ভিতরে খুব খারাপ লাগতেছে। আবার এই মাহফিল করে আবার কয়েকশো কিলোমিটার যাওয়ার একটা, ওনারা তো চরমোনার হুজুরে তো আসলে আমরা যারা ওয়াজ করি বক্তা, হুজুরা তো ওইরকম বক্তা না, ওনারা তো আমাদের দেশের ভিআইপি পার্সন, বিশেষ ব্যক্তি। কথা ঠিক কিনা? তো যাই হোক, হুজুর আসছেন, একটু পরিবেশটা ঠিক করা লাগবে। আপনারা আজকে এখানে যারা আসছেন, আপনারা শিখতে আসছেন না শিখাইতে আসছেন? কারা কারা শিখতে আসছেন একটু হাত জায়গায় দেখাবেন। সবাই আলহামদুলিল্লাহ। যদি শিখতে আসেন তাহলে তো আপনারা ছাত্র। কথা বলেন, যদি শিখতে আসেন আপনারা কি? আর এখানে বসে আজকে যারা বয়ান করছে করবে তারা আপনাদের উস্তাদের মতো, ঠিক কিনা? যদি ছাত্র হয়ে বসতে পারেন তাহলে কিছু শিখতে পারবেন। আর যদি অন্তরের ভিতরে ভাব থাকে না আমি তো এলাকার তালুকদার, আমি তো এলাকার জমিদার, আমি তো এলাকার নেতা, আমি তো মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, আমি তো মাস্টার, আমি তো ডাক্তার, আমি তো ইঞ্জিনিয়ার, এই ভাবনা অন্তরে নিয়ে সারা রাত বসে ওয়াজ শুনবেন, ওয়াজ ঠিকই হবে কিন্তু আপনি কিছুই শিখা বাদ যেতে পারবেন না। ছাত্র যে হয় তার শিক্ষকের সামনে নিজেকে বিলীন করে দেওয়া লাগবে, তাহলে সে কিছু অর্জন করতে পারবে। কথা দেখে না? আর যদি নিজেকে বিলীন করতে না পারি তাইলে আমি আর আপনি তালুকদার জমিদারের পোলা হইতে পারি কিন্তু শিখতে পারবো না কিছু। কথা দেখে না ভাই? খুব ভালোভাবে বুঝবেন, যদি আপনারা শিখতে আসেন তাহলে আপনারা ছাত্র, ঠিক আছে? বড় হুজুর আসতেছে তার আগে কিছু সময় আমি এখানে বসছি, আমি
ছোট হুজুর হইলেও কিছু সময় যেহেতু এখানে এনে বসাইছেন আপনারা, আমি ওস্তাদের মতো, ঠিক আছে তো? মানতে আপত্তি নেই। হুজুর টাঙ্গাইল থেকে আইছেন, আপনারা মানবো না এরকম মানবেন তো ইনশাআল্লাহ? যদি মানেন তাহলে কামিয়াব। মানার মধ্যেই কামিয়াবি, না মানার মধ্যে ধ্বংস। কথা ঠিক কিনা? ওয়াজে তো অনেক লোক আসে, হেদায়েত কয়জনে পায়? ওয়াজ তো এখানে নিয়মিত হয়, কয়জন ওয়াজ শুনে মসজিদমুখী হইতেছে? এই জন্যে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আপনারা ছাত্র হন আর ওস্তাদ যদি মানেন, তাহলে এই পরিবেশটার নাম হবে ক্লাস। পরিবেশটার নাম কি? ক্লাস। আপনারা ছাত্র, কিছু সময়ের জন্য বড় হুজুর আমার আগ পর্যন্ত আমি আপনাদের উস্তাদের মতো, আপনারা ছাত্র, এটা ক্লাস। ক্লাস চলাকালীন সময় ওস্তাদের কথা যদি ছাত্র না মানে, এই ছাত্রকে আপনাদের দেশি ভাষায় কি বলে? আরো জোরে কর। আমি মুখ দিয়ে এই শব্দটা বের করতে চাইতেছি। তাহলে আপনারা মানবেন তো ইনশাআল্লাহ? ছাত্র হয়েছেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু পরীক্ষা নিয়ে দেখবো। হ্যাঁ, ছাত্র আছে, ক্লাস আছে, উস্তাদ আছে, পরীক্ষা না থাকলে তো এটার কোনো মূল্য নাই। কথা রেখে না, 1 মিনিট একটা পরীক্ষা নিব নাকি ইনশাআল্লাহ? পিসের ভাইরা বলেন পরীক্ষা নিব, দেখি। এই পরীক্ষার মাধ্যমে বুঝবো যে কোন ছাত্রটা কথা মানে আর কোনটা মানে না, কোনটা আদব, কোনটা। 1 মিনিট সময়, কারোর সামনে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। সময় 1 মিনিট। আমি ঘড়ির দিকে তাকাইলাম, দেখি আপনারা কে কে কথা মানেন আর কে কে কথা মানেন না। ভাই আমি কিন্তু তাকাই আছি। যে মানবেন তো আলহামদুলিল্লাহ, তার জন্য কলিজা সিরাত দোয়া। আর যে মানবেন না তার জন্য বদদোয়া করবো না, কিন্তু দোয়াটাও আসবে না। কথা ঠিক কিনা? তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি করতে হবে, দ্রুত। আওয়াজটা ফাইটে ফাইটে যেতেছে, আমার কিছু লাগতেছে না। ইকো মিক্সার কিন্তু কিছু চলবে না, ইকো মিক্সার সব বন্ধ থাকবে। আর একটু চিকন করেন। হ্যাঁ শোনেন ভাই, কে মানছে কে মানে না এটা আমরা দেখাই। শোনেন, বাস সময় শেষ, আর আগানোর দরকার নেই। যারা আগাইছেন আলহামদুলিল্লাহ। এবার শোনেন, ক্লাসের সব ছাত্র যদি উস্তাদের কথা মানে, তাহলে সব ছাত্র জজ, ব্যারিস্টার, সরগুনের পীরের মতো আল্লাহর ওলি হবে। চোর ডাকাইতে তো সেটা লাগে তো, নয় পুলিশে কি করবো? কথা হয় না। জাহান্নাম আছে না, দারোগা আছে না, আল্লাহর ফেরেশতা বাহিনী আছে না, তো সব যদি ভালো হয়ে যায় তাহলে তো হলো না। বাকি আজকে আপনারা যারা কথা মানছেন তাদের জন্য দোয়া। আল্লাহ যদি কাউকে ওলি না বানায় ঘরে ফিরত না দেয়, প্রত্যেককেই যদি আল্লাহর ওলি বানায়, জোরে বলেন আমিন। যারা আগায় নেয় তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে, বুঝ দান করে, জোরে বলেন আমিন। আরো জোরে এখন না আমিন। ওয়াজ মেলাও, ওয়াজ শুনে ঠিকই মসজিদে যায় না, ওয়াজ শুনে সুদের কারবার ছাড়ে না, ওয়াজ শুনে দাড়ি চাচা বন্ধ করে না, ওয়াজ শুনে ঘুষের কারবার ছাড়ে না, ওয়াজ শোনার পরেও চার দোকানে টেলিভিশনে ল্যাংটা নাচ দেখা বন্ধ করে না। কারা এরা? এরা কারা? বারবার বলার পরেও যারা কথা মানে না, তারাই দেখবেন ওয়াজে আসে কিন্তু পরিবর্তন নেই। অথচ ওয়াজটা তো পরিবর্তনের জন্য।
কথা ঠিক কিনা? অনেকেই ওয়াজে আসে হাসি তামাশা মস্কারি করার জন্য, বক্তার চেহারা দেখার জন্য, বক্তার ভাবভঙ্গি দেখার জন্য, বক্তা কেমনে হাসা কেমনে কাঁদা এগুলো দেখার জন্য। অথচ ওয়াজ কিন্তু হাসা হাসির জন্য না, তামসার জন্য না, মজার জন্য না। ওয়াজ কিন্তু কান্নাকাটি করার জন্য। ওয়াজ কি হাসার জন্য না কাঁদার জন্য? তাহলে যে ওয়াজে হাসি আছে এই ওয়াজ শোনা যায় না। হাসি মানুষের অন্তরের ভিতরে নেফাক তৈরি করে, হাসি অন্তর মেরে ফেলা। হাসার দ্বারা দিল মরে যায়, আর কান্নার দ্বারা দিল তাজা হয়। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছে বান্দা কম কম হাসবি, বেশি বেশি কাঁদবি। কম হাসতে কইছে, বেশি কাঁদতে কইছে। আমরা বেশি হাসি, কম কাঁদি না, কম কাঁদি না। আল্লাহ কইছে বেশি কাঁদতে, কম হাসতে। হাসি তামাশা হায়াতের বেশি সময় পার করে হবে। হাসি তামাশায় দাড়ি পাকলো, চুল পাকলো, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেল, শরীরের চামড়ায় ভাব ধরে গেল, তারপরেও হাসি বন্ধ হয় না, চোখ দিয়ে পানি আসে না। আজকে হাসতেছেন, কালকে আজরাইল আসার পরে যে কান্না শুরু হবে, এই কান্না যে কোনদিন বন্ধ হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পরেই যার মর্যাদা, তিনি মাঝে মাঝে বকরি, ছাগল, ভেড়া, বকরির গলার মধ্যে ধইরা দুই চোখের পানি ছেড়ে কান্ত আর বলতো, মাওলা যদি আমার মানুষ না বানাইয়া তোর মতো ছাগল বানাইতো, ভেড়া বকরি বানাইতো, কতই না ভালো হইতো। আল্লাহর বান্দারা জবাই দিয়ে খেয়ে ফেলাইতো। কিয়ামতের আদালতে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার কোনো টেনশন ছিল না। অথচ আবু বকর জান্নাতে যাবে এই সুসংবাদ কি নবীজি দিছে কি দেয় নাই? এরপরেও ছাগলের গলা ধরে কান্দে। আর আমার আপনার নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, হালাল হারামের তমিজ নাই, পর্দা নাই, পশিদা নাই, আমার আপনার চোখে কান্নাও নাই, খালি হাসি তামাশা আনন্দ ভুক্তি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি অর্ধজাহানের বাদশা ছিলেন, ফারুক আযম, আল্লাহর ডরে, আল্লাহর জাহান্নামের ডরে এত বেশি কান্নাকাটি করছেন, কানতে কানতে চোখের পানি গালের এই গন্ডদের দিয়া, নাকের গোড়া দিয়া পাইয়া পড়তে 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 গালেরই দিকটা ঘা হয়ে গেছিল, কালার দাগ বসে গেছিল। তিনি যখন অর্ধজাহানের বাদশা, সাথী সঙ্গীরা ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আপনার গালের কালো দাগ দুটা ভালো দেখা যায় না। কয় তাহলে কি করা যায়? কয় যে আপনি অনুমতি দিলে বাজার থেকে প্রসাধনী এনে দেই, ব্যবহার করলে গালের কালো দাগ দুটা মুছে যাবে, দেখতে সুন্দর দেখা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শিশু বাচ্চাদের মতো কান্না শুরু করছে। কয় আমিরুল মুমিনিন, আমরা কি আপনাকে কষ্ট দিলাম? কয় না। বেয়াদবি করলাম? কয় তাও না। কয় তাহলে শিশু বাচ্চার মতো কান্নাকাটি করেন কে? কয় আমি যে আমার গালের কালো দাগ দুটা মুছাইতে চাই না। কয় কেন চান না? কয় মনের ভিতরে বড় ভয়। কয় আপনার আবার ভয় কিসে? কয় মনের ভিতরে ভয় হলো কিয়ামতের আদালতে আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহ যদি ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ওমর
তুই যে আমি আল্লাহর দরবারে আসছ কি লইয়াইছ? আমি বড় পেরেশানিতে আছি, যদি আল্লাহ আমার এই কথা জিজ্ঞাসা করে অবশ্য আমার কি লইয়াইছ? আমি বহুবার মুরাকাবা করে ফিকির করে চিন্তা করে তালাশ করে দেখছি, আল্লাহর দরবারে পেশ করার মতো কোনো বন্দিগি গোটা জিন্দেগিতে আমি ওমর করতে পারি নাই। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করলে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য মনে মনে নিয়ত করে রাখছি, আল্লাহ যদি সত্যি সত্যি ডাক দিয়ে জিজ্ঞাসা ওমর কি লইয়াইছ, আমি বলবো যে আল্লাহ তোমার ওমর তোমার ডরে, তোমার জাহান্নামের ডরে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দুটা দাগ বসায় নিয়ে আসছি। আমার মাওলা যদি আমার গালের কালো দাগ দুটা দেখে আমার মাফ করে দেয়, তাহলে আমি ওমর মাপ পাওয়ার আশা করি, নচেত মাপ পাওয়ার মতো কোনো বন্দিগি আমি ওমরের না। ওমরের মতো মানুষ যদি বলে মাপ পাওয়ার মতো কোনো বন্দিগি আমি করতে পারি নাই, তাহলে আজকের এই মজলিসে যে সমস্ত যুবক বাবারা বুড়া বাবারা আছেন, আমি আমাকেও জিজ্ঞাসা করি, আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, যদি ওমরের মতো মানুষ আল্লাহর দরবারে কি জবাব দিবে এই টেনশন আর পেরেশানিতে, কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ বসায়, তাহলে কি আমার আপনার মুখে হাসি মানায়? কথা হয় না? মানায় মানায় মানায়? আমার আপনার মুখে হাসিটা লজ্জাস্কর ব্যাপার। আমার ভাইরা, কার কথা শুনবেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর মেয়ের জামাই ছিল, পরপর দুই মেয়ে বিবাহ করছেন। একজন মারা যাওয়ার পরে আরেকজনকে আল্লাহর নবী বিবাহ দিয়েছেন উসমানের কাছে। দ্বিতীয় জন ইন্তেকাল করার পরে আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার যদি আরো মেয়ে থাকতো তাহলে আমি উসমানের কাছে দিতাম। কার কাছে দিতাম? যদি আমার আরো মেয়ে থাকতো তাহলে আমি উসমানের কাছে দিতাম। কেমন মানুষ থাকলে এই কথা আল্লাহর নবী বলেন? এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাস তালাশ করে দেখেন, তিনি যখন রাস্তায় বের হইতেন, কোন কবরস্থানের পাশ দিয়ে যাইতেন বা কোন কবর যদি তার নজরে পড়ে যাইত, কবর দেখার সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিতেন। আর আমি আর আপনি কবরস্থানের কাছে বয়ে বিড়ি খাই, কথা বলে না, কথা বলে না। আমি আর আপনি কবরের দেওয়াল ঘেঁষা মোবাইলে গান বাজনা শুনি, ঠিক না? উসমান ভাই রাস্তায় কিন্তু বেশি কথা হইতেছে, আর মাইক ওয়ালা ভাইরা কিভাবে সেটিং করছেন আপনারাই ভালো জানেন। আমাদের দেশে এই সিস্টেমের সেটিং করে না, বুঝতে পারছি বিষয়টা? আওয়াজটা মানে জোরে বলা লাগতেছে, আওয়াজ তো টাস 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 করার কথা। খারাপ লাগতেছে আপনাদের? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সঙ্গীরা ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনার তো জান্নাতের সুসংবাদ আছে, আল্লাহ তো আপনারা মাফ করে দিয়েছে। কবর দেখার পরে আপনি এরকম পাগলের মতো কান্না করেন কেন? কি পরিমাণের কাঁদছেন চিন্তাই করতে পারবেন না। কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গেছে, কাপড় ভিজে গেছে। কোন সময় কবরের কাজ দেয়া যাওয়ার সময় বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে, মাটির মধ্যে ঘোরাঘুরি করছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, আপনি কবর দেখে এরকম পাগলের মতো করেন কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছে আর কান্দে, বারবার কান্দে আর চোখের পানি মুছে আর বলে, আমার সাথীরা শোনো, আমার সাথীরা শোনো, আখিরাতের যতগুলা স্টেশন আছে, ঘাঁটি আছে,
আখিরাতের যতগুলা ঘাঁটি আছে তার প্রথম ঘাঁটির নাম হলো কবর। কবরে যাওয়ার পরে যদি আল্লাহ পাক কারোর সাথে খোদা না খাস্তা আল্লাহ খারাপ ব্যবহার করিয়া ফেলায়, পরবর্তী ঘাঁটিতে তার বিপদের কোনো সীমা নাই। আর কেউ যদি কবরে যেয়ে মাপ পাইয়া যায়, পরবর্তী ঘাঁটিগুলাতে তার আনন্দ আর ফুর্তির সীমা নাই। এজন্য কবর দেখার পরে আমার কলিজা শুকাইয়া যায়, না জানি কোন ভুলের কারণে কবরে আল্লাহ পাক আমার আটকাইয়া দেয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি কবর দেখে কান্দে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি কবর দেখে কান্দে, এখন তো আমার একটা বেড সাউন্ড হয়েছে, কথা বলার পরে দেখেন একটা আওয়াজ বেরোয়। উসমান, আপনাদের ভুল হয়েছে কি জানেন? এই যে এই কোনায় দুই সাইড থেকে দুইটা হরন দেওয়ার দরকার ছিল, সামনে দুইটা হরন দেওয়ার দরকার ছিল। বক্স দিয়ে চলে গান বাজনা সঙ্গীত, বক্স দিয়ে তো শুধু ওয়াজ চালানো যায় না। ওয়াজ যে ব্যক্তি করে তার তো 1-1.5 ঘন্টা কথা বলতে হয়। বক্সে কি একটা না 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলা, এটা কি হাসতামশা? যাই হোক, আমার আপনার অবস্থা কি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ফারুক আজমের মতো মানুষ যদি আল্লাহর ডরে, আল্লাহর জাহান্নামের ডরে, কবরের ডরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, তাহলে আমার আপনার অবস্থাটা, আমি আপনি এত হাসি কেন? তার মানে আখিরাতের কোনো চিন্তা আমার আপনার মধ্যে নেই, মরার কোনো চিন্তা আমার আপনার মধ্যে নেই। যে মরার চিন্তা করে, যার আখিরাতের চিন্তা আছে, তার মুখে সহজে হাসি বেরোয় না। কারণ ভাই, আসামি কখনোই হাসতে পারে না, কথা ঠিক কিনা? আজকের এই মজলিসে জুয়ান বুড়া শিক্ষিত অশিক্ষিত যারা আছেন, আমরা কি সবাই আল্লাহর আদালতের আসামি না? কথা মানে আসামি না? নামাজ পড়ি নাই, মামলা দায়ের হয়েছে। দাড়ি কামাইছি, মামলা দায়ের হয়ে গেছে। জবান দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে মিথ্যা বলা নিষেধ ছিল, মিথ্যা বলছি, মামলা দায়ের হয়েছে না? গীবত শিকায়েত করছি, মামলা দায়ের হয়েছে। গালাগালি দিছি, মামলা দায়ের হয়েছে। রোজার দিনে পর্দা ঘেরা দোকানে চোরের মতো পলায়া খাইছি, মামলা দায়ের হয়েছে। বোনের ওয়ারিশ ঠকায়া খাইছি, মামলা দায়ের হয়েছে। পরের আইন কেটে নিজের জমি 1 ইঞ্চি বাড়াইছি, মামলা দায়ের হয়েছে। হয় না? সুদের কারবার করছি, মামলা দায়ের হয়ে গেছে। ঘুষের আমল করছি, ঘুষ খাইছি, মামলা দায়ের হয়ে গেছে। পরের মাল ঠকাইয়া ধোঁকাবাজি করে খাইছি, মামলা দায়ের হয়ে গেছে। আমার আপনার বিরুদ্ধে প্রতিদিন মামলা হইতেছে। এত মামলার আসামি হাসে কেমনে? ফাঁসির আসামি সে কি হাসতে পারে? এরশাদ সিকদার ছিল বড় ফাঁসির আসামি, কোন না? ফাঁসির আসামিকে যেই দিন ফাঁসি দেওয়া হয়, জানে আজকে রাত্রে 12টা 1 মিনিটে তোমার ফাঁসির রায় কার্যকর হবে। কি ফাঁসির রায় কার্যকর করবে রাত 12টা 1 মিনিটে। এরপরে যদি তার সামনে বিশ্ব সুন্দরী 18 বছরের এক যুবতী নিয়ে সামনে দিয়ে কয় রাত 12টা 1 মিনিট পর্যন্ত সময় আছে, এই মেয়ের সাথে ভর্তি করে, পারবে? কথা কর। আগে তো মেলা করছে, বিশ্ব সুন্দরী লাগে না, মেয়ে মানুষ পাইলেই তো আকাম করছে। আজকে বিশ্ব সুন্দরী সামনে, তাকেও দেখে না, হাতও বাড়ায় না। কারণ সে যেটা ভাবাইছে আজকে রাত 12টা 1 মিনিটে ফাঁসি। তার ভাই ভলেন্টিয়ার যারা আছেন, পোলাপানকে একটু কন্ট্রোল করেন। তার চোখের সামনে এখন খালি
রশি ঝুলতেছে দেখতেছে, আজকে সুন্দরী নারীর দিকে তার মন টানে। ফাঁসির আসামির সামনে বস্তায় বস্তায় টাকা আর স্বর্ণ যদি রাখা হয়, আর যদি বলা হয় তোমার মালিক বানাই দিলাম রাত 12টা 1 মিনিটে ফাঁসি, ওই সম্পদের দিকে, টাকার দিকে, স্বর্ণের দিকে আর নজর যায় না। যায় পুলিশে ডাক দিয়ে কয়, ভাই আজকে আমার জীবনের শেষ দিন, তুমি কি আমার সাথে আর কি করতেছ? আমার এগুলার কোনো কিছু দরকার নাই, 1 বদনি পানি দাও, আরেকটা যায় নামাজ দাও, 2 রাকাত নামাজ পড়ে তো আল্লাহর দরবারে কান্নাকাটি করি। ফাঁসির আসামি অজু দিতে যে 5 বদনি পানি শেষ হয়, অজু শেষ হয় না। ডাক দিয়ে জিজ্ঞাসা করে পুলিশ, কি রে 1 বদনি পানি দিয়ে অজু হয়, 5 বদনিতেও তোর অজু শেষ হয় না, ঘটনা কি? কুলি 3 বার করছি না 1 বার করছি, ভুলে যাইতেছি খালি। কে এত ভালো কে? অজু করছি, স্যার অজু করতে করছি, চোখের সামনে খালি ফাঁসির দড়িটা লড়াচড়া করতেছে। ফাঁসির আসামি হাসতে পারে না। তবে একটা কথা মনে রাখবেন, ফাঁসির আসামিও কিন্তু জানে রাত 12টা 1 মিনিটে ফাঁসি। এই জন্য অজু দিয়া নামাজে দাঁড়ায় 2 চোখের পানি ছেড়ে কান্না করে আর নামাজ পড়ে, কালেমা পড়ে, দোয়া কালাম যা পারে তা করে, তওবা তিল্লা পড়ে, ঠিক না? এরপরে যখন ফাঁসির মঞ্চে উঠায়, জেল রশিটা গলায় দেওয়ার সময় জেলখানার ইমাম দিয়ে আবার কালেমা পড়ায়, তওবা পড়ায়। এ আল্লাহর বান্দারা, অনেক মানুষ তো এসব করে বিছানায় ঘুমায় আর ওঠে না। কি ফাঁসির আসামি তো কালেমা পড়া, তওবা পড়া, গলায় রশি লাগাইল। অনেক মানুষ তো বাড়ি থেকে বাজারে যায়, বাজারে পড়া মরে যায়, আছে না? তাহলে ফাঁসির আসামির থেকেও তো আমি আর আপনি ভয়ঙ্কর জায়গায় আছি। ফাঁসির আসামি জানছে রাত 12টা 1 মিনিটে ফাঁসি, অথবা দিন 12টা 1 মিনিটে ফাঁসি। এই জন্য মরার জন্য প্রস্তুতি নেই, তওবা করে, নামাজ কালাম পড়ে, কালেমা পড়ে। কিন্তু আমার আপনার মাথার উপরে অদৃশ্য একটা ফাঁসির রশি ঝুলতেছে। আল্লাহর দরবারে ওয়ারেন্ট জারি হবে, আজরাইল শুধু ছেড়ে দিবে, ঠিক কিনা? তাহলে আমি তওবা করব, কালেমা পড়ব, দোয়া কালাম পড়ব, এই সুযোগ তো আমার নাই। তাই তো ফাঁসির আসামির থেকে আমার আপনার আরো বেশি সতর্ক থাকার দরকার। কখন যদি আজরাইল ধরে ফেলায়, কখন যদি রশিদা লাইগা যায়, কথা ঠিক কিনা? কিন্তু আমার আপনার সেই হুঁশ আছে? 5টা গরু ধান খেতে নামছে, ক্ষেতের মালিক দেখে লাঠি এই না একটা পিঠে কষা বাড়ি মারছে। কি বাড়ি দেওয়ার পরে বাকি 4টা কথা হয় না, বাড়ি দেওয়ার আগে ধরতে। গরুটা বোঝে না, বুঝশক্তি নাই, তারপরেও বোঝে যে এরপরে আমার সিরিয়া। আমাদের অবস্থা কি? আমরা লাশ সকাল 10টায় কান্দে নিয়ে গরুস্থানে জানাজা দিয়া দাফন করে বাড়িতে আসি, জোহরের আজান দেয়, জোহরের নামাজে যাই না। কে আছে না নাই? আপনাদের এলাকার মানুষ ভালো হয়তো নাই, আছে। অথচ লাশটা কান্দে নিয়ে যাওয়ার সময় ভাবার দরকার ছিল এর পরের লাশটাই হয়তো এই খাটিয়ার মধ্যে আমি। মৃত্যুকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে গেছি, যার কারণে আমার আপনার মধ্যে এত হাসি তামাশা আনন্দ ফুর্তি বের হয়। আর যদি প্রতিদিন মৌতের কথা স্মরণ করতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও ছাড়তে পারতাম না, কোন গুনার কাজের কাজ দিয়েও যাইতে পারতাম না। আল্লাহর বান্দারা, আলোচনা লম্বা করার কোন সুযোগ নাই। চরমনার হুজুরদের মাহফিল দীর্ঘ রাত্র পর্যন্ত হয় না।
আবার ওয়াজ মাহফিলের মঞ্চে হুজুররা নাম ঘোষণার মধ্য দিয়েও আসেন না। আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি এখানে বসে আর কয়েক মিনিট আলোচনা করে জিকির শুরু করব। জিকিরের মধ্য দিয়ে হুজুর আসবেন, আইসা সংক্ষিপ্ত মোনাজাত দিয়া খুতবা দিয়া বয়ান শুরু করবেন। এর জন্য আল্লাহর বান্দারা জিকির শুরু করে আমি আয়াত তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদাররা, বিশ্বাসী বান্দারা, আল্লাহ বলেন, হে ইমানদাররা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো। যিকরান কাসীরা, কয় বেশি বেশি পরিমাণের জিকির করো। আল্লাহ কইছে বেশি বেশি পরিমাণের জিকির করতে। বেশির কোনো সীমা আছে? কথা হয় না। বেশির কোনো সীমানা আছে? আল্লাহর নবী একটা সীমানা দিছে। সীমানাটা কি? আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। কয়, হে আমার উম্মতেরা, তোমরা মাওলার জিকির এত বেশি পরিমাণের করো, দুনিয়াদার ফাসিক ফুজ্জারেরা তোমাদের জিকিরের হাল অবস্থা দেখে তোমাদেরকে পাগল কইয়া ডাক দেয়। কি কইয়া ডাক দেয়? কথা হয় না। কি কইয়া ডাক দেয়? পাগল। তার মানে জিকির এত বেশি করা লাগবে, যারা দুনিয়াদার ফাসিক ফুজ্জার আপনার জিকিরের পরিমাণ আর জিকিরের অবস্থা দেখে আপনারা পাগল কয়। বলবেন যে হুজুর, ওয়াজ এলাম, ভালো মানুষ, পাগল হইতে কইতেছে। পাগল না এরকম একটা মানুষ দেখাইতে পারবে? তাকায় রইলেন যে এই পৃথিবীর সব মানুষ তো পাগল। কেউ বিবির পাগল, কেউ বাচ্চার পাগল। কথা হয় না। নাই বিবির পাগল নাই, বাচ্চার পাগল আছে না? আবার কেউ আছে নারীর পাগল, মানে বিবি আছে তারপরে অন্য নারীদের সাথে সম্পর্ক রাখা আসেনি। কথা হয় না? আছে আছে। আবার কেউ আছে খাবারের পাগল, খিচুড়ি দিতে রইল 2 হাত বাড়ায়, আছে না? আবার কিছু লোক আছে পোশাকের পাগল, পেটে খাবার থাকেন না থাক কাপড়টা ইস্তারি করা চকচকা লাগবে, এরকম আছে না? কিছু আছে সম্পদের পাগল, কিছু আছে ক্ষমতার চেয়ারের পাগল। কথা হয় না? হ্যাঁ, এই ক্ষমতার চেয়ারের পাগল যারা, তারা আবার আমাদেরকে দেখতে পারে না। হুজুর করে, হুজুররা যদি রাজনীতির কথা কয়, হেরা খাইবা যায়, মাথায় ঠাডা ভরে। কথা হয় না? কারণ হুজুররা যদি রাজনীতি করে তাহলে তো তাদের মুখোশ খুলে যায়। হুজুর রাজনীতির ময়দানে এসে যদি জায়গা মতো চলে যেতে পারে, তাহলে সিটারি করা যায় না, বাটপারি করা যায় না, সাধারণ জনগণের উপরে জুলুম নির্যাতন করা যায় না। কথা ঠিক না? কেউ ক্ষমতার পাগল, কেউ খাবারের পাগল, কেউ বিবির পাগল, কেউ বাচ্চার পাগল, কেউ টাকার পাগল। আবার এই সব পাগলদের ভিড়ে একদল পাগল আছে যারা আমার মাওলা পাগল। কার পাগল? আল্লাহর পাগল। চার দোকানে বসে আড্ডা দিলে হয় না। বাজারে 10 বার যাবেন, 10 বার আসবেন, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যান আর জিকির করতে করতে আসেন, চার দোকানে যারা আড্ডা দেয় তারাই বলবে লোকটা কি পাগল হয়েছে নাকি? কথা হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে যদি কেউ কার লোকটা পাগল হয়েছে নাকি, পাগল কার? কথা হয় না? সুবহানাল্লাহ বলার কারণে যদি কেউ পাগল কয়, পাগলটা কার? জোরে কর। যদি পাগল হওয়াই লাগে তাহলে আল্লাহর পাগল হয়ে কবরে যাওয়া ভালো। কথা নাকি না? দুনিয়ার পাগলামি করে লাভ নাই। বাবা, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, আমি আর আপনিও থাকতে পারবো না। দুনিয়া থাকার জায়গা না, আমি আর আপনিও থাকতে পারবো না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। জুয়ান অবস্থায় যাবেন না, বুড়া অবস্থায় যাবেন না, শিশু অবস্থায় যাবেন, কেউ জানে না।
আজকের এই রাতটা আমার আপনার উপর দিয়া যায় না না যায় তাও বলতে পারি না, কথা ঠিক কিনা? আজকে ওয়াজ করতেছি, কালকে পারবো কিনা তাও জানি না। আজকে ওয়াজে আসছেন, আগামী বছর এইখানে আবার এলাকাবাসী মিলে ওয়াজ দেবে, সেই ওয়াজে আসবেন এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতাও কিন্তু নাই। গত বছর এইখানে আমি বয়ান করে গেছি, গত বছর থেকে এই বছর পর্যন্ত তালাশ করে দেখেন এলাকার অনেক আল্লাহর বান্দারা দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে, আর কোনোদিন মাহফিলে আসবে না। আপনারা আসছেন, আগামী বছর মাহফিল হবে, আবার আসবেন, এই কথা বলার শক্তিও কারণ নাই, কথা ঠিক না বেঠি? এই জন্য আসেন একটু মৃত্যুর চিন্তা করে, একটু মৌতের মোরাকাবা করে দেখি। মৃত্যুর চিন্তা মৌতের মোরাকাবা করলে দেখবেন দিনটা আস্তে করিয়া নরম হইয়া যায়। যাদেরকে আপন ভাবতেছি এরা কিন্তু আসলে কেউ আপন না। এটাই বাস্তব কথা, এটাই সত্যি কথা। আল্লাহর বান্দারা, যুবক বাবারা, সবাই একটু মনোযোগ দিয়ে একটু আলোচনা শোনার চেষ্টা করেন, একটু মৌতের মোরাকাবা করেন। মৌতের মোরাকাবা করে আমরা জিকির শুরু করব, জিকিরের মধ্য দিয়ে হুজুর চলে আসবে। আপনারা যারা আমার দিকে তাকাইয়া রয়েছেন আর আমার দিকে না তাকাইয়া থেকে সবাই চোখ দুটা বন্ধ করে ঘাটটা একটু নিচের দিকে নোয়াইয়া দেন। সবাই চোখ দুটা বন্ধ করে ঘাটটা একটু নিচের দিকে নোয়াইয়া দেন। সবাই চোখ দুটা বন্ধ করে ঘাটটা একটু নিচের দিকে নোয়াইয়া একটু মরার কথা একটু চিন্তা করেন। এখনো কিন্তু দেখতেছি অনেকেই চক্ষু বন্ধ করেন না। যুবক বাবারা, বুড়া বাবারা, বারবার বলার পরেও চোখ দুটা বন্ধ করতেছ না। আজকে রাত্রে যদি আজরাইল নামক দারোগা আইসা চক্ষু দুটা চিরতরে বন্ধ করিয়া দিয়া যায়, আগামী দিন কিন্তু সারা দুনিয়ার মানুষ চেষ্টা করে আমার তোমার চোখ দুটা খুলে দিতে পারবে না। এরকম একটা দিন, এরকম একটা অবস্থা কিন্তু আমার আর তোমার জন্য সামনেই অপেক্ষা করতেছে। একটু চিন্তা কর। সবাই চক্ষু দুটা বন্ধ করে ঘাটটারে নিচের দিকে নোয়াইয়া মরার আগে একবার নিজেরে মরা বানাইয়া মনটারে গুজারে মন। আজকে এখানে আখিরি মুনাজাত দিয়ে আমি আর আপনি বাড়িতে চলিয়া গেলাম। বাড়িতে যাইয়া দরজা টুক্কা দেওয়ার পরে বিবি দরজা খুলিয়া দিছে। দরজা খোলার পরে আমি আর আপনি ঘরের ভিতরে ঢুইকা দরজা লাগাইয়া বিবির সাথে বড় মোহাম্মত এক বিছানায় শুইয়া এক বালিশে মাথা লাগাইয়া একজন আর একজনকে ধরিয়া ঘুমাচ্ছি। ঘুম আসার ঠিক 1 ঘন্টা পরে মালাকুল মউত আজরাইল আমার আপনার মাথার কাছে এসে হাজির। মাথার কাছে দাঁড়াইয়া ডাক দিছে, রেজাউল করিম, আল্লাহর দরবারে ওয়ারেন্ট জারি হয়েছে তোকে ধরিয়া নেওয়ার জন্য। পাশে তোর বিবি ঘুমা, খবরদার বিবিরে ডাক দিতে পারবি না, কারণ তোর দুনিয়ার কথা শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দারা, কত মানুষ তো এশার নামাজ পড়িয়া খাবার খাইয়া ঘুমায়, ফজরের সময় ডাক দিলে যে আর জাগে না। আখারে আজরাইল নামক দারোগা এসে আমার আপনার কলিজা পাশে থাবা দিয়া আত্মাটারে বের করিয়া আজরাইল বের হইয়া চলিয়া গেল। আমার আপনার পাশে বিবি ঘুমা, বিবি কিচ্ছু টের পায় না, কোনো খবরই নাই। ঘন্টা খানিক পরে বিবি জাগনা পাইয়া টের পাইছে স্বামী আমার মরা। টের পাইতে দেরি আমার আপনার বিবি একটা শিক্ষার দিয়ে বিছানার নিচে পড়তে দেরি হয় না। বিবির শিক্ষারের আওয়াজ পাইয়া পাশের রুমে ছেলে আর মেয়ে ঘুমাইছে। মায়ের শিক্ষারের আওয়াজ পাইয়া লাভ দিয়ে উঠে নিজেদের ঘরের দরজা খুলিয়া মা বাবার ঘরের দরজার সামনে এসা মা মা কইয়া চিল্লায়। মা সারা দেয় না, মা তবে হুশ। ছেলেটা জোরে জোরে দরজার মধ্যে থাপ্পড় দেয় আর বাবা বাবা কইয়া চিল্লায়, বলে বাবা উঠো না, দরজা খোলো না।
আখারে ছেলে আর মেয়ে তো জানে না, বাবা আর কোনোদিন উঠবেও না, দরজাও খুলবে না।